বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বুগেনভেলিয়া গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। গ্রীষ্মকালীন একটি অসাধারণ ফুলের গাছ হলো এই বুগেনভেলিয়া অথবা বাগানবিলাস। খুব কম যত্নে প্রায় সারা বছর প্রচুর পরিমাণে ফুল ফোটে এই বাগানবিলাস অথবা বুগেনভেলিয়া গাছে। সম্পূর্ণ শীতকাল প্রচুর পরিমাণে ফুলে ভরেছিল এই গাছ। এবার ফেব্রুয়ারি মাসে আবার এই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হলে কোন কোন পরিচর্যা করতে হবে, কোন খাবার প্রয়োগ করতে হবে, তাছাড়া আর কি কি পরিচর্যা আছে সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে, কারণ সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে আজকের এই ভিডিওতে আমি পরিচর্যা দেখাবো কিভাবে কি খাবার প্রয়োগ করলে আমরা আমাদের বাগানের বুগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। ভালো আইডির বুগেনভেলিয়ার চারা তোমরা কোন নার্সারিতে পাবে সেই নার্সারির ফোন নাম্বার দেবো। তাছাড়া বুগেনভেলিয়া গাছ নার্সারি থেকে কিনে আনার পর কোন ধরনের মাটিতে তোমরা প্রতিস্থাপন করতে পারবে, কি খাবার এই গাছে প্রয়োগ করতে পারবে, আর রিপোর্ট করতে গেলে কোন মাটি তৈরি করে রাখতে হবে, কিভাবে মাটি তৈরি করতে হবে, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিও শুরুতেই বলেছি বুগেনভেলিয়া হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, অর্থাৎ এই গাছ রোদ্দুর ভীষণ পছন্দ করে। রোদ্দুরে না থাকলে এই গাছে কিন্তু কিছুতেই ফুল আসবে না। তোমরা যদি চাও এই গাছকে ব্যালকনিতে করতেই পারো, কিন্তু ব্যালকনিতে যেখানে সর্বোচ্চ রোদ্দুর আসে সেই রকম জায়গায় এই গাছকে রাখতে হবে, তবেই এই গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। একেবারে ছায়া জায়গায় রেখে যদি প্রচুর পরিমাণে খাবারও প্রয়োগ করো তাহলেও কিন্তু এই গাছে তোমরা পর্যাপ্ত পরিমাণে ফুল পাবে না। বন্ধুরা, এবার আসি আমরা এই বুগেনভেলিয়া গাছ ভালো ভালো আইডির গাছ কোথায় পাবো, কোন নার্সারিতে পাবো। কারণ এখন আমরা সবাই ভালো আইডির গাছ খুঁজি, কিন্তু ভালো আইডির গাছ কোথাও পাওয়া যায় না। আমি কয়েকদিন আগে মুচিশা ফ্লাওয়ার এক্সিবিশনে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম যে বিভিন্ন ধরনের নার্সারি সেখানে আছে। তো সেই নার্সারির মধ্যে একটা নার্সারি ছিল যেখানে প্রচুর পরিমাণে ভালো ভালো আইডির বুগেনভেলিয়া গাছ পাওয়া যায়। তো সেই বিভিন্ন ধরনের আইডির গাছের আমি কিছুটা ভিডিও করেছি, তো সেই ভিডিও ক্লিপ এখানে দিয়ে দিলাম। এবং এখানে যে মোবাইল নাম্বারগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই মোবাইল নাম্বারটা তোমরা একটু পজ করে দেখে নাও এবং এই মোবাইল নাম্বারে যোগাযোগ করো। অবশ্যই তোমরা কিন্তু ভালো আইডির গাছ পেয়ে যাবে। এবার আসি পরবর্তী পরিচর্যার কথায়। গাছ তো তোমরা দেখলে, এবং গাছ যদি তোমরা কিনে এনে থাকো বিভিন্ন নার্সারিতে যেখানে ভালো আইডির গাছ পাবে সেখান থেকে কিনে নিয়ে আসবে। তো আমিও যেমন নিয়ে এসেছি, দেখো এটা একটা চিত্রা ভ্যারাইটির গাছ। তো এই গাছটা আজকে আমি প্রতিস্থাপন করে দেখাবো, কারণ এখন তোমরা গাছ কিনে এনে কিভাবে প্রতিস্থাপন করবে। গাছ কিনে আনার পর 1 সপ্তাহ ছায়া জায়গায় রাখতে হবে, অল্প অল্প জল প্রয়োগ করতে হবে। এবং এখানে দেখো আমি একটা মাটির টব নিয়েছি, একটা 8 ইঞ্চির গ্লাস টব নিয়েছি। যেহেতু গাছটা 6 ইঞ্চি টবে আছে, প্লাস্টিকের টবে, সেহেতু আমি এবার কিন্তু এই গাছটাকে 8 ইঞ্চির টবে দেবো। একেবারেই বড় টবে দিয়ে দেবো না। প্রথমে এনেই কখনো তোমরা কিন্তু কোনো গাছ বড় টবে প্রতিস্থাপন করবে না। তো প্রথমে ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করতে হবে, কারণ গ্রীষ্মকাল তারপরেই বর্ষাকাল, আর গ্রীষ্মকালে তো বৃষ্টি হবে, আবার বর্ষাকালে তো অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হয়। তো বর্ষাকালে যাতে গাছের কোনো ক্ষতি না হয় সেই কারণে আমাদেরকে কিন্তু প্রথমে ড্রেনেজ হোলটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। এরপর মিডিয়াটা ঠিকভাবে তৈরি করতে হবে। মিডিয়া এমন তৈরি করতে হবে যে মিডিয়াতে জল গেলে জল সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো এখানে মাটি নিয়েছি, কম্পোস্ট নিয়েছি, আর লাল মোটা দানার বালি নিয়েছি। তো মাটি নিতে হবে 50%, কম্পোস্ট নিতে হবে 30%, আর 20% নিতে হবে লাল মোটা দানার বালি। যে পাত্র মেপে নেবে সেই মাত্র মেপে কিন্তু প্রত্যেকটা উপাদান নিয়ে নিতে হবে। তো এরপর এখানে আমি যে উপাদানগুলো মেশাবো সেটা হলো, প্রথমেই নিয়ে নেব আমি ডিমের খোসার গুঁড়ো। বুগেনভেলিয়া গাছ এই ডিমের খোসার গুঁড়ো কেন ভালোবাসে, কারণ এই ডিমের খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর মাত্রায় ফসফরাস, তাছাড়া ক্যালসিয়াম আছে। তো এরপর নিয়ে নেব আমি এখানে 1 মুঠো পরিমাণ নিমখোল। তো 1 মুঠো ডিমের খোসার গুঁড়ো, 1 মুঠো নিমখোল একটা গাছের জন্য। এরপর নেব এখানে 1 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। তো এটা তো আমি প্রতিস্থাপন করছি, সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করার জন্য মাটিটা তৈরি করে দেখাচ্ছি। কিন্তু যদি তোমরা গাছ রিপোর্ট করতে চাও, কারণ এখন ফেব্রুয়ারি মাস, বাগানবিলাস বা বুগেনভেলিয়া গাছের রিপোর্ট করার আদর্শ সময়। তো এই যে মিডিয়াটা তৈরি করছি, এই মিডিয়ার সাথে কয়েকটা খাবার মিশিয়ে আমাদেরকে রিপোর্ট করতে হবে। তো কি খাবার মেশাবো, যে খাবার আজকের আমি আমার বুগেনভেলিয়া গাছে প্রয়োগ করব সেই খাবার এই মিডিয়ার সাথে মিশিয়ে নেব। তো তার আগে চলো এই গাছটা প্রতিস্থাপন করা দেখাই। তো প্রথমে আমি এই টবের অর্ধেকটা পরিমাণ মিডিয়া ভরে নিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি। এরপর প্লাস্টিকের টব থেকে খুব সাবধানে গাছটাকে বাইরে আনতে হবে।
বাইরে আনার পর সাইড থেকে কিছুটা পরিমাণ মিডিয়া আমি ভেঙে নিচ্ছি। দেখো তোমরা চাইলে কিন্তু এই মিডিয়া সহ গাছটাকে একটা কোনো জলের পাত্রের মধ্যে ভিজিয়ে রাখতে পারো 5 মিনিট বা 10 মিনিটের জন্য। তো ভালোভাবে মিডিয়াটা কিছুটা পরিমাণ মিডিয়া ধুয়ে গেলে তারপর তোমরা প্রতিস্থাপন করতে পারো। অর্থাৎ আমার উদ্দেশ্য হলো নিচের দিক থেকে যে সাদা সাদা রুটগুলো দেখা যাচ্ছে সেই রুটগুলো একটু বাইরে আনা, কারণ অনেক সময় দেখা যায় যে রিপোর্ট করার পর কিছুতেই গাছের বৃদ্ধি হয় না। তো দেখো গাছটাকে কিন্তু আমি খুব ভালোভাবে প্রতিস্থাপন করে দিলাম। তো এরপর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবে যে জলটা কতক্ষণের মধ্যে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। যদি দেখো যে অনেকক্ষণ জল জমে আছে, আধ ঘন্টা 1 ঘন্টা কিছুতেই জল যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ঠিকঠাকভাবে ড্রেনেজ হোলটা তৈরি করা হয়নি। তাই সবসময় চেষ্টা করবে যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করবে, মাটি ওয়েল ড্রেনেজ বানাবে, তারপর গাছটাকে প্রতিস্থাপন করবে। তবেই কিন্তু সেই গাছ তোমরা তোমাদের বাগানে দীর্ঘদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে। বন্ধুরা, যদি তোমরা এই সময় কিন্তু রিপোর্ট করতে চাও তাহলে অবশ্যই রিপোর্ট করে ফেলো। রিপোর্ট কিভাবে বুঝবে যে তোমাদের গাছের রুট বাউন্ড হয়েছে? উপরের দিকে ভালোভাবে হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে যে প্রচুর পরিমাণে রুট দেখা যাচ্ছে। তাছাড়া অনেক সময় ড্রেনেজ হোল দিয়ে রুট বেরিয়ে আসে, তো সেই অবস্থায় কিন্তু গাছটাকে রিপোর্ট করতে হবে। এই গাছ রুট বাউন্ড ভীষণ ভালোবাসে। রুট বাউন্ড হলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু অতিরিক্ত মাত্রায় রুট বাউন্ড হয়ে গেলে সেই গাছে কিন্তু কিছুতেই ফুল আসতে চায় না। গাছে যতই আমরা খাবার প্রয়োগ করি না কেন, গাছ খাবার কিছুতেই গ্রহণ করতে পারে না। সেই কারণে যদি তোমাদের প্রয়োজন হয় এই সময় কিন্তু অবশ্যই গাছটাকে রিপোর্ট করে ফেলো। রুট বাউন্ড সামান্য পরিমাণ কেটে তারপর তোমরা কিন্তু সেই গাছটাকে নতুন করে রিপোর্ট করতে পারবে। বন্ধুরা, এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। অনেক সময় গাছে কিছুতেই ফুল আসতে চায় না, বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছে ফুল আসতে চায় না। তো আমি যে খাবারটা দেখাবো সম্পূর্ণ অর্গ্যানিক খাবার। তো কি সেই খাবার, যে খাবার প্রয়োগ করলে আমরা আমাদের বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো? তো প্রথমেই দেখো আমি নিড়ানির সাহায্যে টবের মিডিয়াটাকে হালকা করে ঘষে নিচ্ছি। তো আমার এই যে গাছটা দেখতে পাচ্ছ, আমি যখন মাটিটা ভালোভাবে ঘষছি তো খোসা যাচ্ছে, কিন্তু রুট বাউন্ড যদি অতিরিক্ত হয়ে যায় এইভাবে কিন্তু একেবারেই তোমরা খুঁজতে পারবে না। মাটিটাকে কিছুতেই আলগা করা যাবে না, মাটি এতটাই রুটে ভর্তি হয়ে থাকবে, তখন কিন্তু আমরা গাছে কোনো খাবার প্রয়োগ করলেও সেই খাবার গাছ গ্রহণ করতে পারবে না। তাছাড়া বন্ধুরা, গাছে যখন ফুল না আসবে সেই সময় গাছে কিন্তু আমাদেরকে অতিরিক্ত মাত্রায় জল দেওয়া যাবে না। অতিরিক্ত মাত্রায় জল দিলে গাছে শুধুমাত্র পাতাই আসবে, কিছুতেই ফুল আসতে চাইবে না। তাই মিডিয়া এই সময় একটু শুকনো রাখতে হবে, মাঝে মধ্যে জল প্রয়োগ করতে হবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না। তো এবার আসি কি খাবার আমরা দেবো। দেখো সম্পূর্ণ অর্গ্যানিক খাবার আমি এখানে কয়েকটা নিয়েছি। তো এই খাবারের মধ্যে প্রথম যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো নিমখোল। এই চামচ মেপে আমি নিয়েছি। তো একটা 8 ইঞ্চি টবের জন্য 1 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে নিমখোলটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। এখানে যে খাবারগুলো দেখাচ্ছি এই প্রত্যেকটা খাবার তোমরা যদি যে মিডিয়াটা দেখালাম সেই মিডিয়ার মধ্যে মিশিয়ে তারপর তোমরা সেই মিডিয়াটাকে রেখে দাও 20 দিনের জন্য, আর তারপর 20 দিন পর সেই মিডিয়াতে যদি গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো এখানে কি কি খাবার নিয়েছি দেখো, প্রথমে নিলাম নিমখোল, তারপর নিয়েছি এপসাম সল্ট 1/2 চামচ পরিমাণ, বোন ডাস্ট নিয়েছি 1 চামচ পরিমাণ, ডিমের খোসার গুঁড়ো নিয়েছি 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে সিউইড হলো একটা অনুখাদ্য। তো সিউইড যদি তোমাদের কাছে গ্র্যানুয়েলস না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু গাছ বাদবাকি খাবারগুলো দেওয়ার পর লিকুইড সিউইড জলে মিশিয়ে তারপর তোমরা অবশ্যই দিতে পারবে। 3 চামচ পরিমাণ নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো, আর নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ শিংকুচি। তো এই টোটাল উপাদান আমি নিয়েছি। তো প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সাইডে আমি লিখে দিচ্ছি কি খাবার আমি কতটা পরিমাণ নিয়েছি, তোমরা পজ করে দেখে নেবে। তো এবার দেখো খাবারটা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের কিনারা বরাবর প্রয়োগ করছি। একটা 8 ইঞ্চি টবের জন্য দেখালাম বন্ধুরা, এই খাবার তোমরা 10 ইঞ্চি টবেও দিতে পারবে। তো তার থেকেও যদি বড় সাইজের টব হয় সেক্ষেত্রে খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। তো খাবারটা প্রয়োগ করার পর এবার দিয়ে দেবো কম্পোস্ট। তো কম্পোস্টের মধ্যে আমি এখানে নিয়েছি গোবর সার খুব ভালো খাবার, যে কোনো গাছের জন্য গোবর সারের মতো খাবার আর হয় না। তো গোবর সার যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার নিতে পারো। গোবর সার একটা অমৃত খাবার যে কোনো গাছের জন্য। গোবর সার, ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সারের মধ্যে ন্যাচারাল এনপিকে থাকে। তো গোবর সারটা দেওয়ার চেষ্টা করবে, বা যে কোনো কম্পোস্ট অবশ্যই দিতে হবে। এই খাবারগুলো দেওয়ার পর কম্পোস্ট না দিলে কিন্তু কাজ ভালো হবে না। তো কম্পোস্ট এখানে দিয়ে দিলাম। তো বেশি অতিরিক্ত দেবো না, 3 থেকে 4 মুঠো পরিমাণ দিলাম, কারণ কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন আছে, আর অতিরিক্ত নাইট্রোজেন দিলে আবার গাছে প্রচুর পরিমাণে পাতা চলে আসবে, ফুল আসবে না। তো খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। খাবার প্রয়োগ করার ঠিক 3 থেকে 4 দিন পর গাছে তোমরা কিন্তু যে কোনো একটা পিজিআর স্প্রে করতে পারো। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, প্ল্যানোফিক্স দিতে পারো, মিরাকুলান দিতে পারো, অথবা বুস্টার 2, এই 3টের মধ্যে যে কোনো একটা গাছে স্প্রে করে দেবে।
15 দিন অন্তর অন্তর দুবার স্প্রে করবে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবে। তবে আমি যেভাবে খাবার প্রয়োগ করার কথা বললাম এবং জল একটু কম কম দিতে বললাম, সেই ব্যবস্থাপনা দুটো করলে কিন্তু অটোমেটিক গাছে ফুল চলে আসে। আর যদি একান্তই গাছে ফুল না আসে সেক্ষেত্রে অবশ্যই এই পিজিআর দুটো তোমরা স্প্রে করতে পারো। আর টবের মিডিয়া ফুল আসার পর কিন্তু সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে। যদি মিডিয়া শুকিয়ে যায় তাহলে কিন্তু ফুলগুলো শুকিয়ে ঝরে পড়বে। ফুল আসার আগে জল কম দিতে হবে আর ফুল আসার পরে জলের মাত্রাটা একটু বেশি দিতে হবে। প্রতিদিন অল্প অল্প জল অবশ্যই প্রয়োগ করতে হবে, তবেই ফুলগুলো কিন্তু ঠিকঠাকভাবে অনেক দিন স্থায়ী থাকবে গাছে। তো গাছে এই সময় যদি পাতা একেবারে ঝরেও যায় তাহলেও চিন্তার কোনো কারণ নেই। গাছের পাতা ঝরে গেলেই গাছে কিন্তু ফুল আসে। তাই গাছে পাতা থাকা মানে গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, আর নাইট্রোজেন থাকা মানে গাছে ফুল কম আসবে। তাই পাতা ঝরে গেলেও চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা, এবার আসি, ফুল আসার পর গাছে কিন্তু ফুলের মধ্যে প্রচুর পরিমাণে জাপ পোকা বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। তো যে কারণে আমাদের গাছের ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে ঝরে যাচ্ছে। তো দেখো সামনেই দেখতে পাচ্ছ। তো এই সমস্যাটা কিন্তু মাঝে মধ্যে আমার গাছে দেখা গিয়েছে, যে কারণে আমি তোমাদেরকে বলবো প্রথমে তোমরা নিম তেল স্প্রে করবে। নিম তেল 1 লিটার জলে 5 ml মিশিয়ে, তার সাথে তোমরা যদি নিম তেল ওয়াটার সলিউবল না হয় সেক্ষেত্রে নিম তেলের সাথে তোমরা 1 চামচ পরিমাণ শ্যাম্পু অথবা হ্যান্ড ওয়াশ মিশিয়ে নেবে। আর যদি নিম তেল প্রয়োগ করে কোনো কাজ না হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু কাকা স্প্রে করবে। জৈব কীটনাশক স্প্রে করার চেষ্টা করবে গাছের ফুলগুলো ভালো রাখার জন্য। রাসায়নিক পেস্টিসাইড ইউজ করলে সবসময় গাছের ফুলগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে। বিশেষ করে রোদ্দুরের সময় একেবারেই কোনো রকম কোনো কীটনাশক প্রয়োগ করবে না, তাহলে গাছের ফুল বেশি দিন ভালো থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আমার ফেব্রুয়ারি মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে যে নার্সারির ফোন নাম্বারটা দিয়েছি ওটা কিন্তু কোনো রকম কোনো প্রমোশনাল ভিডিও নয়। তোমরা অবশ্যই ফোন করে নিজেদের দায়িত্বে গাছ অর্ডার করবে, ভালোভাবে কথা বলে তারপর। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।